আজকে রান্না করব নামকিন মাংস, চর্বি, হাড়, আমি সব কিছু মিলিয়ে হাফ কেজি একটু বেশি হবে হয়তো মাংস নিয়েছি। এখন আমি নামকিন মাংসটা রান্না করে নেব। তো প্রথমে আমি এখানে দিব কিছুটা ঘি। আমি যেটা দেখছি যে এটা তেল ছাড়া রান্না করে, তবে পাকিস্তানিরা এই মাংসে বাটার বা ঘি ইউজ করে। আমি এখানে পিওরের ঘি নিয়ে নিয়েছি, বেশি না, খুব অল্প পরিমাণ। এই যে জাস্ট নিচে ভালো করে মাখিয়ে নিব আমি। নামকিন মাংসটা কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কখনোই খাইনি, এটাই আমার ফার্স্ট রান্না এবং ফার্স্ট খাওয়া। শুধু শুনছি এবং দেখছি, এর আগে আমি কখনোই খাই নাই। এ কারণে খুব অল্প পরিমাণে রান্না করছি, যেহেতু খাইনি জানি না কেমন হবে খেতে। আলু দিয়ে দিব, যেহেতু আমরা আলু লাভার সেহেতু আলুর পরিমাণটা একটু বেশি দিলাম। তারপরে টমেটো, তারপরে এই তো পেঁয়াজ দেওয়া হয়ে গেল। এখন আমি রসুন দিয়ে দিব, আদা, তারপরে দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ, যে যেমন ঝাল খেতে পছন্দ করে, যেহেতু এখানে 2 রকমের কাঁচামরিচ যাবে। তারপর দিয়ে দেবো গোলমরিচ। তো এই তো আমার সব কিছু দেওয়া শেষ। সরি, আরেকটু একটু লবণ, কিছুটা লবণ দিয়ে দিলাম। এরপর লেবু সামান্য পরিমাণ, শুধু মাংসটা সফট হওয়ার জন্য। এরপর গরম পানি হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। আমি এটা রাইস কুকারে রান্না করছি। এখন রাইস কুকারের এই ফুটাগুলো আমি সিল করে দিলাম, যাতে মানে এটার ভাপটা না বের হয়, এই কারণে। তো ঠিক আছে, চলেন 20 থেকে 25 মিনিট পরে আবার দেখা করব ইনশাল্লাহ। দেখি কেমন হয় রান্না। নামকিন গোশটা রান্না করেছি খুব স্পেশালভাবে আজকে। তো চলেন খাওয়ার সময় দেখা হবে কি রান্না করলাম, কেমন টেস্ট হয় না হয়। তো আসলে মাংসটা সাদা, কিন্তু ক্যামেরা একটু হলুদ আসছে, কিন্তু মোটামুটি সাদা কালার। হলুদ দিইনি, তারপরে কেন যেন একটা হলুদ হলুদ আভা চলে এসেছে। তো কেমন হয়েছে মাংস রান্নাটা অবশ্যই জানাবেন। তো খাওয়ার সময় টেস্ট যখন করব তখন অবশ্যই জানাবো কেমন টেস্ট হয়েছে। খেতে বসে গেছি। এই যে এখানে ভাত নিছি, আর নিছি নামকিন মাংস, আর এই যে পুঁই শাক ডাল। তো দেখি লাইফের ফার্স্ট এই মাংসটা খাওয়া আমার। তো দেখি কেমন হয়। ঠিক আছে, চলেন দেখি মাংসটা কেমন হয়েছে খেতে। আগে টমেটো নিলাম, টমেটোটা আমার খুব ফেভারিট, এই জন্য। মাংসটা খুব সুন্দর গলেছে, মাশাআল্লাহ। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে খেতে। আপনারা সবাই ট্রাই করে দেখবেন, অনেক টেস্ট। যেটা রসুন, তেল ছাড়া মাংস, এটা আসলে আমরা কল্পনাও করতে পারি না তেল ছাড়া মাংস বা কোনো তরকারি রান্না করব কিনা। কিন্তু হ্যাঁ, আমি অনেক ছোটোবেলায় আমার নানির হাতের রান্না চ্যাপা শুটকি সবজি দিয়ে রান্না করে, সেটা তেল ছাড়া, সেটাও খেতে খুব মজা। আমার কাছে অনেক ভালো লাগে এরকম শীতের দিনে রান্না করতে, অনেক বিভিন্ন রকমের সবজি দিয়ে আমার কাছে অনেক ভালো লাগতো সেটা খেতেও। আজকেও মাশাআল্লাহ তেল ছাড়া এই মাংসটা রান্না করে অনেক ভালো লাগছে। আপনারাও রান্না করবেন, খাবেন, দেখবেন কেমন মজা লাগে। আমার কাছে তো বেশ ভালোই লাগলো।
আলহামদুলিল্লাহ। আবারও বলছি, ও হ্যাঁ, একটু আলুটা খাই। আলুটার ভিতরে লবণ ঢুকছে নাকি দেখি। আলুটার মধ্যে অনেক সুন্দর লবণ ঢুকছে, আমি যা দেখলাম অনেক ভালো লাগলো আমার। আলুটা অনেক সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে ভিতরে এবং খেতেও ভালো হয়েছে। আমার ধারণা ছিল যেহেতু মানে গোটা গোটা আলু দেওয়া হয়েছে, মনে হয় না ময় মশলা ঢুকবে, কিন্তু না, ভিতরে লবণ, টমেটো, টক প্রত্যেকটা ফ্লেভারই মানে পাওয়া যাচ্ছে। মজা, বেস্ট। আপনারাও যারা যারা খাননি তারা খাবেন, আর যারা খাইছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, এবং আমার রান্নায় যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও বলে যাবেন, কারণ মানুষ মাত্রই ভুল হবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, বরং ভুল হবে না এটাই অস্বাভাবিক। আমারও ভুল হয়, ভুল হবে, ভুল হচ্ছে, তো ভুলটা শুধরানোর জন্য আপনারা অবশ্যই আমাকে বলবেন, জানাবেন, আমি অবশ্যই ট্রাই করব সব সময় ভুল জিনিসটাকে শুধরাতে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি, কারণ আসলে খেতে খেতে ভিডিও করা বা কথা বলা কোনোটাই ঠিক না, তারপর আমরা বলে ফেলি। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার পরে কথা হবে। এখনকার মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।